জনপ্রিয় সিরিয়াল শুভবিবাহ। ফেজ আর ফুদার কেমিস্ট্রি জমে উঠেছে, জমে ক্ষীর যাকে বলে অবস্থা। এই অবস্থায় তোমরা যারা বাংলাদেশের বন্ধুরা আছো, আমি জানি তোমাদের খুব এখন সংকট চলছে, কিন্তু তারপরেও বলবো, যদি তোমরা দেখে থাকো এই সিরিয়ালটি রেগুলার, তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর কোথা থেকে দেখছো, কেমন পরিস্থিতিতে আছো সেটাও জানিও। তোমরা খুব ভালো থাকো, এটুকুই আশা করি। যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর এইদিকে ফেজ আর ফুদার কাহিনী তো কিছু বলার নেই, দুজনের মান অভিমান যেন শেষই হয় না। এত ব্যথা পেয়েছে, এত যন্ত্রণা পেয়েছে, তারপরেও যখন তার চিকিৎসা করার জন্য ফুদা আসে, ফেজ তাকে কোনো মতেই তার ট্রিটমেন্ট করতে দেয় না। ফুদা অনেকভাবে ফেজকে বোঝাতে থাকে যে তার সুস্থ হয়ে যাওয়াটা কতটা জরুরি। একেই তো শ্বশুর বাড়িতে আছে, তার উপরে তার বাড়ির লোকের এত ক্ষমতা নেই যে একটা নার্স রেখে ট্রিটমেন্ট করায়, সেই জন্য নার্সের কাজটা তাকেই করতে হচ্ছে। আর এইভাবে পুরনো চুন হলুদ আগেকার যুগে যেগুলো ব্যবহার হতো, গরম শেক, সেই সব দিয়ে চিকিৎসা করতে যায়। যখনই বাধা দেয় তখনই হাত পাগুলোকে জোরে কষে বেঁধে দিয়ে তাকে গরম ভাপ এইসব লাগিয়ে দেয়। আর এইসবেতেই আরাম পেয়ে ঘুমিয়ে যায় ফেজ। ফুদা তাকে অনেকক্ষণ সেবা শুশ্রূষা করার পর নিজে নিজেই নিচে ঘুমিয়ে যায়। হঠাৎ করে ভোরবেলায় যখন ঘুম ভাঙে ফেজের, তখন দেখে ফুদা নিচে শুয়ে আছে। সে তাই আর ডাকাডাকি না করে বাইরে কোথায় চলে যায়। হঠাৎ করে ঘুম ভাঙে ফুদারও। ফসুমল্লিক বাবু করে গোটা বাড়ি মাথায় করতে থাকে, কিন্তু কারুর সারা শব্দ পায় না। তারপর বাইরেও খোঁজে, সেখানেও পায় না। তারপরে হঠাৎ করে একটি বাগানের দিকে এসে দেখে, তখন ফসুমল্লিক নয়, গোটা বাড়ি শুদ্ধ সবাই সেখানে এসেছে। তার বোন, তার ভাইঝি এবং তাদের বাড়ির ছেলে, তার বন্ধু রিয়া, সমস্ত সবাই সেখানে আম কুড়ানোর জন্য গেছে। আসলে ভোরবেলা ঝড় হয়েছিল, সেই ঝড়ে আম পড়েছে, কুড়াতে গেছে। সবাইকে দেখে বকাবকি করতে থাকে ফুদা, কিন্তু কে শোনে কার কথা? তারা উল্টে কথা শুনিয়ে দেয় ফুদাকে। আর মিস্টার ফসুমল্লিককে যখনই কিছু বলতে যায়, তিনি বলেন, ওই জন্যেই বলে অভাগা যেদিকে যায় সাগরও শুকায় যায়। মানে উনি হলেন অভাগা, তাই ফুদার মুখ দেখবে না বলে সকাল সকাল ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন তাকে না ডেকে, কিন্তু অভাগা হয়েছে, তাই ফুদার মুখ আবার শুরু হয় দুজনের ঝগড়াঝাটি, কথা কাটাকাটি। এইদিকে তেজ দেখিয়ে ফেজবাবু যখন সেখান থেকে চলে আসতে যায়, তখনই স্লিপ খেয়ে পড়তে যায় আর পরে ফুদার কোলে। ফুদা যা হোক করে একটু সামলে নেয় আর কি, দিয়ে তারপরে সেখান থেকে তারা চলে আসে। এইদিকে ঘরশত্রু বিভীষণ তো আছেই, ফুদার জেঠির মেয়ে ফোয়েল, তাই সে ফোয়েল ফোন করে দেয় ফরিতাকে জানায় যে তাদের বাড়ির ছেলে অসুস্থ এবং মার খেয়েছে লোকের হাতে, গুরুতর অসুস্থ। শুধু এইটুকু সংবাদ ফরিতা জানতে পেরে আর কি কে রাখে তাকে রাত্রির বলে, তাও কিছু বলে না। সকালবেলা হলেই যখন গণপতির ভোগের জন্য ঠাম্মি সব পুজো টুজোর ব্যবস্থা করে, এইদিকে মা আর ছোট মা আসে সেখানে পুজোর বিস্কিট, পুজোর যে ফল প্রসাদ লাগে সেগুলিকে নিয়ে। এইদিকে ফুদা বাড়িতে না থাকায় তারা ফুদাকে খুব মিস করতে থাকে এবং বলে, মেয়েটা এসের থেকে এত ভালো সব কিছু ব্যবস্থা করেছে, আমাদের আর কোনো কাজে মনই লাগছে না। শাশুড়ির কাছে বকাঝকাও খাই এর জন্য, ফিস করে কথা বলার জন্য। তারপরে হঠাৎ করে উপর থেকে বাড়ির ছেলেরা সবাই নেমে আসে, খবরের কাগজ নিয়ে নেমে আসে ফরিদা। সবার হাতে ফোন, শুধু বলে তোমাদের বাড়ির ছেলে অসুস্থ, এই ফোন সবার কাছে আসতে থাকে। বাড়ির সবাই তো মাথায় হাত পড়ে যায়, তাদের বাড়ির ছেলে ধীরাগমনে যে অসুস্থ, আর এই কথা তাদেরকে গুরুতর অসুস্থ, সেই কথাও তাদেরকে কেউ খবর দেয় না। এইদিকে খবরের কাগজ নিয়ে আসে ফরিদা, সে তখন খবরের কাগজটা ঠাম্মির হাতে দিয়ে দেখায়। ঠাম্মির হাত থেকে থালা, ঠাকুরের ফল প্রসাদ সব মাটিতে পড়ে যায়। ফরিদা আওয়াজ শুরু করে, ঠাম্মি এ তো ঘোর অমঙ্গল, তাছাড়া ওই মেয়েটার সাহস দেখেছো, তুমি কালকে ফোন করলে তোমাকে কিচ্ছু জানানো না। মানে ব্যাপারটা আরেকটু উস্কে দিতে থাকে যাতে আগুনটা খুব ভালোভাবে লাগে। এইদিকে মা কান্নাকাটি করতে থাকে যে আমার মনটা খুব কু ডাকছিল। ঠাম্মিও বুঝতে পারে কালকে ফুদা কিছু একটা বলতে যেয়ে তার ফোনটা কথাটা আটকে গেল। যাই হোক, কিছু করার নেই। এইবার সবাই কি করবে যখন ভাবতে থাকে যাবে কে যাবে, তখন ঠাম্মি ডিসিশন নেয় সে নিজেই যাবে ওই আচার্য বাড়িতে তার নাতিকে দেখতে। আর কি হয়েছে সেটাও দেখতে যাবে। তার নাত বৌমার এত বড় সাহস, তার কাছ থেকে এই কথা লুকিয়ে রাখে।